মহিউদ্দিনকে জীবিত মহিউদ্দিন বলে ওই সভাপতি 20 বছর বাধা উত্তোলন করেছে। ওই তার বিরুদ্ধে আমরা শাস্তির ব্যবস্থা দেখি নাই। আমরা দেখেছি আরেক এমপি খুলনার কি করেছে, নিজের মেয়ের নামে কি বাধা দিয়েছে, নিজের মেয়ের নামে বয়স্ক ভাতার নাম দিয়ে আমাদের ঈদে প্রধানমন্ত্রীকে ঈদ উপহার দিয়েছে না, ওই ঈদ উপহারের টাকা নিজের মেয়ের নামে দিয়েছে, নিজের ছেলের নামে দিয়েছে, নিজের পরিবারের নামে দিয়েছে। এটাই তাদের, ওনাদেরকে আমরা দেখেছি আর দেখা লাগবে। আমরা দেখেছি উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাদের 3 জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল। একজন মাওলানা আবু তাহের 6 নং ইসাখালী ইউনিয়নে 6 নং বাসী দেখেছে তার কর্মকাণ্ড। একজন দেখেছে 9 নং সদর মিরসরাই ইউনিয়নের পথ। আপনাদেরকে কখনো দেখতে চায় না, আগামী দিনও দেখবে না ইনশাআল্লাহ। আমি আমাদের নেতৃবৃন্দকে বলবো, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন, এই নির্বাচন আমাদের জন্য কঠিন ছেলে। স্বৈরাচার আর রাজাকার একাকার হয়ে 12 ফেব্রুয়ারি নির্বাচনে যেইভাবে গুপ্ত বাহিনী দ্বারা নির্বাচন করেছে, এই ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বৈরাচার আর রাজাকার একাকার হয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আমরা সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা প্রার্থীকে বিজয়ী করতে হবে। কি পারবেন বিজয় করতে? সবাই প্রস্তুত আছে? আমি বলবো আমাদের নেতৃবৃন্দকে এই নির্বাচনে বিজয় হওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ প্রার্থীর বিকল্প কোনো কিছু নেই। আমি নেতৃবৃন্দকে বলবো, যদি কোন নেতা চিন্তা করে দলের বাইরে গিয়ে নির্বাচন করবে, সেই নিজে বিজয় হতে পারবে না, ভিজে যাবে। টাকার বাইরে গিয়ে কেউ সুখ না থাকতে পারে না, ভিজে যাবে। দল কঠিন থেকে কঠিন ভাবে সিদ্ধান্ত নেবে। দলের কোন লোক দলের বাইরে গিয়ে ভোট করার কোন সুযোগ নেই। আমি আমার এই তৃণমূলের নেতা কর্মীদেরকে, আমার মুরব্বীদেরকে বলবো, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন দলের প্রার্থীর পক্ষে। আমরা সবাই হাত তুলে আজকে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা করবো প্রার্থীর পক্ষে। আমরা প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ থাকবো তো? প্রার্থীর পক্ষে আমরা ঐক্যবদ্ধ থেকে বিএনপির হাতকে শক্তিশালী করবো। তাদেরকে আজকে যে ওয়াদা পালন করবো, সেই সুযোগ দেব না। প্রিয় ভাইরা, আরেকটি দল আর এই দল আরেকটি গুজব ছড়িয়ে বিপ্লবের কথা বলে, সেটা কি বুঝেন? সংস্কার, সংবিধান সংশোধন। তাদেরকে সংবিধান সংশোধনীয় কমিটিতে আমাদের নেতা জনাব তারেক রহমান ডেকেছে সংবিধান সংশোধন কমিটিতে থেকে সংবিধান সংশোধন করার জন্য, কিন্তু তারা সেখানে না এসে রাজপথকে গরম করার চেষ্টা করছে। তাদের সে আশা সফল হবে না। 5 আগস্ট জুলাই বিপ্লবের, জুলাই আন্দোলনের, জুলাই সংস্কারের প্রত্যেকটা ধারা উপধারা বিএনপি অক্ষর অক্ষর পালন করবে ইনশাআল্লাহ। কাজ শুরু হবে। আমরা ইতিমধ্যে শান্তিরহাট থেকে, বাড়িহাট থেকে শান্তিরহাট, শান্তিরহাট টু গোলকারহাট, বাংলা বাজার, বিসিবিআর হাট, আবুরহাট, এই সড়ক আজকে আমরা উদ্বোধন করবো ইনশাআল্লাহ, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য। এই রাস্তা হবে 11.5 কিলোমিটার, বরাদ্দ দিয়েছে 14.5 কোটি টাকা। তাই আজকে থেকে 27 সালের 12 ডিসেম্বর পর্যন্ত
ডিসেম্বর পর্যন্ত 27 সালের এই 1 বছরের মধ্যে এই কাজ সমাপ্ত করতে হবে। ঠিকাদার কোম্পানি আপনাদেরকে বলছি, এগিয়ে বেরিয়ে সময় নষ্ট না করে যথাসময়ে কাজ বুঝিয়ে দিবেন। কোথাও যদি কাজে আপনার কোনো সমস্যা হয় আমাদের নেতৃবৃন্দকে বলবেন, আপনাদেরকে সহযোগিতা করবে। আমাদের নেতৃবৃন্দকে বলবো ঠিকাদার কোম্পানি ভালোভাবে কাজ করছে কিনা এটা দেখার দায়িত্ব আপনাদের। এই রাস্তা জনগণের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা বুঝে নেবেন যেন রাস্তা যেইভাবে টেন্ডার হয়েছে মানসম্মত ভাবে রাস্তার কাজ হয়। কেউ যেন ভালো কাজের অজুহাত দিয়ে ঠিকাদার কোম্পানিকে যেন ডিস্টার্ব না করে সেই দিকেও লক্ষ্য রাখবেন। ঠিকাদার কোম্পানিকে বলবো আপনারা মানসম্মত ভাবে যথাসময় আমাদেরকে কাজটুকু বুঝিয়ে দিবেন। এটা আপনাদের প্রতি আমাদের জনগণের পক্ষ থেকে দাবি। যদি আপনারা গড়িমসি করেন তাহলে আপনাদের বিরুদ্ধে হবে। আমি আর বক্তব্য না বাড়ি 16 তারিখ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজাক নেতা ওমরার উদ্দেশ্যে সৌদি আরবে যাবেন। আমি নিজে যাব, আপনাদের সকলের কাছে দোয়া চাই, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ওমরা শেষে আমরা ফিরে এসে চৈতন্যার হাট থেকে হাবুরার যে রাস্তা আছে সেই রাস্তাও উদ্বোধন করবো ইনশাআল্লাহ। এইভাবে প্রত্যেকটা জনপদ উন্নয়নের দোয়া লাগবে, প্রত্যেকটা জনপদে ইনশাআল্লাহ। আমরা একটা প্রকল্প দিয়েছি আমাদের প্রধানমন্ত্রীকে, সেই প্রকল্প পাস করার আশ্বাস দিয়েছেন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী এবং আমাদের অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। 250 কোটি টাকা বরাদ্দ আমরা চেয়েছি, আমাদেরকে বরাদ্দ পাস করে দেবেন বলছে। এই বরাদ্দ যদি পাস করে আমাদের অনেকগুলো কাজ সমাপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করবেন। আমরা আমাদের প্রিয় প্রধানমন্ত্রী এবং আমাদের অর্থমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন, কথা দিয়েছেন, যেন সেটা বাস্তবায়ন করেন ইনশাআল্লাহ। আমরা মানুষকে যে কথা দিয়েছি সেটা আমরা পূরণ করতে পারবো নিরজ ভাই। আর একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব, সেটি হলো উন্নয়নের দায়িত্ব আপনারা বিএনপির উপর দিয়েছেন। বিএনপির নেতৃবৃন্দ আপনারা এমপির উপর এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর দিয়েছেন। আমরা আপনাদেরকে দিয়েছি 2টি দায়িত্ব। সেই দায়িত্ব হলো প্রত্যেকটা ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা, উপজেলা মাদক মুক্ত করতে হবে। মাদক মুক্ত করার জন্য প্রত্যেকের সহযোগিতা চাই। আপনারা মুখে বললে হবে না, শুধু মাদক মুক্ত করার জন্য প্রত্যেকে সামাজিকভাবে এগিয়ে আসবে। উন্নয়নের দায়িত্ব আমরা নিয়েছি, আমরা করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন আমরা ফ্যামিলি কার্ড ইতিমধ্যে আমরা বাস্তবায়নের কাজ শুরু করেছি। এই নিরসাকে আমরা 15,000 পরিবারকে ফ্যামিলি কার্ড দেবো ইনশাআল্লাহ। সেই ফ্যামিলি কার্ডের বিনিময়ে প্রতি মাসে 2,500 টাকা করে পাবেন। আমরা 15,000-এর উপরে কৃষকদেরকে কৃষি কার্ড দেব। এই কৃষি কার্ডের বিনিময়ে উনি বাৎসরিক একটা সুযোগ সুবিধা পাবেন। আমরা 500-র উপরে ইমাম মুয়াজ্জিনদেরকে, খতিবদেরকে ভাতার ব্যবস্থা করেছি। পর্যায়ক্রমে প্রত্যেকটা পরিবারকে আমরা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। পর্যায়ক্রমে প্রত্যেকটা কৃষককে কৃষি কার্ড করে দেবো আমরা। পর্যায়ক্রমে প্রত্যেকটা মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে আমরা ভাতার আওতায় আনবো ইনশাআল্লাহ। এই বাড়িহাটে ঢাকা থেকে চট্টগ্রাম এই রাস্তা 10 লাইনে উন্নত হবে ইনশাআল্লাহ। 40 মিনিটের মধ্যে বাড়িহাট থেকে চট্টগ্রাম পৌঁছতে পারবেন। 3 ঘন্টার মধ্যে বাড়িহাট থেকে ঢাকা পৌঁছতে পারবেন।
এই 10 লাইন করার সময় আপনাদের যে এই বাড়িহাটের যে প্রিয় দাবি আন্ডারপাস করার এটা করে দেবে ইনশাআল্লাহ। আমরা আরো একটি নতুন হাসপাতালের দাবি দিয়েছি, সেই হাসপাতালটাও বীরশ্রয় থানায় হবে ইনশাআল্লাহ আমাদের দক্ষিণ অঞ্চলের জনগণের জন্য। বক্তব্য আর দীর্ঘায়িত না করে আদানের সময় হয়েছে, সবার কাছে দোয়া আছে। আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা এই বক্তব্যের পরে আমরা আমাদের রাস্তার উদ্বোধনী কাজ শুরু করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।